মানুষ মানুষ মাত্রই ভুল, আমি ফেরেশতা না, আমার ধারা ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো, আল্লাহ যেন ভালো পথে চলায়। হাতের ডায়লগ শুনো, হাতের ডায়লগ শুনছ? You should change your everything, right? Because তোমার বউ দুইটার একটা থাকে না। আমার বউ একটাই, তাহলে লাইলার সাথে কি ছিল তোমার? ও আমার কোলাবোরেশন পার্টনার ছিল, আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার ফ্রেন্ড ছিল। হয়েছে হয়েছে, আর আই লাভ ইউ পড়তে হবে না, বুঝছি। শোনো মেয়েরা, রায়হান এখন আর সিঙ্গেল না, বুঝছো না? ও না না না, ও এখন আর সিঙ্গেল না। হ্যাঁ, তোমরা কেউ ওকে নক দিবা না। তোরা কি আমাদেরকে এগুলা নাটক দেখাস? বাইরে ভাই, প্রিন্স মামুন জেল থেকে বেরিয়ে বলে মোহনা আসে নাই, শালার মোহনা তোরে মামলা দিছে, আর তুই বলস মোহনা আসে। দর্শক শ্রোতা, এই প্রিন্স মামুন কি ভালো হবে না কখনো? সে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, এবার ঘটালো আরেক ঘটনা। কি সেই ঘটনা আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি যে কিছুদিন আগেও এই প্রিন্স মামুন কারাগারে ছিল, তারপরে তাকে কিন্তু কারাগারে দেখতেও গিয়েছিল এই বেহায়া লায়লা। তার বয়স 70-এর কাছাকাছি চলে যাচ্ছে, তারপরও তার এখনো লজ্জা শরমের বালাই নাই, আর তার লজ্জা শরম আর কখনো হবে বলে মনে হয় না। এই প্রিন্স মামুন মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক তাকে ঘিরে বিভিন্ন তথ্য বের হয়ে আসছে। তো চলুন আমরা শুরুতে এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। মানুষ মাত্রই ভুল, আমি ফেরেশতা না, আমার ধারা ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো, আল্লাহ যেন ভালো পথে চলায়। হাতের ডায়লগ শুনো, হাতের ডায়লগ শুনছ? এর আগের বার অজন এই যে টুয়াটাতে বাইরেছে, মানে খাসাতে বাইরেছে, তখন এই না কইছে মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের উদ্দে না, ঠিক আছে? এখনো কইতাছে মানুষ মাত্রই ভুল, আমি ভুল করছি, এখন আল্লাহর কাছে দোয়া করি আমি যাতে পিছনের কোনো ভুল আর না করি। এটা কইছে না, হাতে পিছনের ভুল করবার চায় না। বুঝতে পারছি, তুমি মানুষের বুদ্ধিতে তো চলো না জিন্দগিতে। যেই হ্যার মানে মানুষের বুদ্ধিতে চললে লাইফটা অনেক স্মুথ হতো। মানুষ না, মানে হচ্ছে নিজের বুদ্ধিটা ভালো দিতে না। পরে আইলো আবার মনু বানু আইলো, এই বানু করতে হ্যাঁ ছুটবার পারে না, হাতে বেলা আবার পিছনের ভুল হাতে সংশোধন করতো না। এই যাত্রার পর হাতের শুভ যাত্রা, রথ যাত্রা, এন যাত্রা, মনু যাত্রা, লালু যাত্রা হইতেই আছে হাতের লাইফে দাপে দাপে। হাতে আর ভুল যাত্রায় মানে কি হ্যাঁ পিছনে আর যাইতে চায় না, আবার এই যে লালার লগে। হ্যাঁ তো আসলে নির্লজ্জ বেহায় বেসরম, বুঝছো কি লেগা? হ্যার এই খাসার ভিতরের কলঙ্কটা লাগছে লালুরে দিয়া, ঠিক আছে? বাইরে কইলো যে হেতি যদি আমার এন করে তেন করে তাও কোনোদিন ব্যাক করবো না, হেতির সামনে যাবো না, এন করবো না, হেতির লগে জীবনেও কথা কমো না। বেড়ি তোর এত বড় বাড়ি বানাইতে সাহায্য করছে, এই বাড়ির মেয়েদের বেলা বেড়িয়ে গেছিল এক সময়, ঠিক আছে? তুই তোর মায় তোর ওবা বোবা যা আছে, তোর আব্বাই ব্যাগতে মিলে বেটির মুহরে ফেরা দরজা লাগাই দিছিলি, বাইর করে দিছিলি বাসাতে, ঠিক আছিল? এগুলা হেও কইছে, তোর মায় ও যা কইছে তুই খাসার ভিতরে থাকালীন যা যা কইছে। তোর আম্মার তো বলে বয়স বড়, তোর আম্মার বেলে মাত্র 50 বছর, লালুর বেলে 63 বছর বয়স। আচ্ছা গেল এই সব কথা কর পরে তুই কোন শরমে কোন আক্কেলে এখন আবার বাইরে ভিডিও কলে কথা কইতেছস? হাতে কইয়া বাড়িতেছে আমি আর পিছনের কোনো কিছুতে যাইতে চাই না, ওই পিছনে আবার লালু রে আইয়া ধরছে। আবার হেন্দা ভিডিও কলে কথা কয়নি, ভিডিও কলে কথা কয়, আর হেন্দা বোরে স্ট্যাটাস দেয়, ও বাবু মিনি মিনি বেরি জানুটা দে, তুমি আরো কয়েকটা ভালো করে ফয়দা ওই আরো কয়েকবার আমারে মনুযাত্রায় পাঠাইও ইয়ার ভিতরে খাসার ভিতরে, বুঝো নাই? হেন্দা হে বেড়ি রপাম মারে, হেন্দা এই বেড়ি বাইলে রাখছে। এগুলা কত বড় মানে কি মাইন্ডের, বুঝছো? হ্যাঁ মাস্টার মাইন্ড, এগুলা মাস্টার মাইন্ডের উস্তাদ। এন্দা লালু রে হ্যাঁ ভিডিও কলে বাউ রাখছে, আর এন্দা মনু বানুরে মনে করো যে ক্যাপশন কুপশন দিয়া ইয়া কইরা বাউ রাখছে। এখন দুই বেড়ি রে হ্যাঁ লারবো, বুঝছো? কত বড় বেসরমের ঘরের বেসরম। ইস 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 ইস। মানুষ ভালো সমাজের লোকজন যদি বোর বাড়ির থেকে
বউর বাড়ি থেকে পুলিশের হুমকি দেয়, এই জায়গায় বউ খারার উপরে 6 তালাক দিয়ে দেয়। হ, আর হ্যাঁ রে, পুলিশ দিয়া ধরাই লয়ে গেছে হ্যাঁ বাপ মার সামনে। হ্যাঁ এনতে খাসার ভিতরে আইয়াও আবার বিচারতাছে, লালু রো দে হেরো দে হেরো দে হেরো দে, আলা হলদির করে আর পটেটোরা থাইত। I appreciate you. I appreciate you. Yes, I am. But you should change your everything, right? Because তোমার বউ দুইটার একটা থাকে না। আমার বউ একটাই। তাহলে লাইলার সাথে কি ছিল তোমার? ও আমার কোলাবোরেশন পার্টনার ছিল, আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার ফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ডও বলতে পারো। নেভার মাইন্ড করার কিছু নাই। That's okay. নরমাল হইতেই পারে তোমার। কিন্তু গার্লফ্রেন্ড ছিল না কখনো, সোশ্যাল মিডিয়াতে জাস্ট কন্ট্রোভার্সি করতাম। মানে স্বাভাবিক জীবনে এটা বাস্তব কিভাবে জীবনে তোমার গার্লফ্রেন্ড ছিল না? এই মহিলা এখনো তোমার জন্য কান্দে। সেটাই, আমার গার্লফ্রেন্ড হলে কানতে দিতাম না তো। তুমি পার্টনার বলতেছো, এক্স বলতেছো, আবার বলতেছো গার্লফ্রেন্ড না। তোমার এক মুখে দুই রকম কথা বলতেছো গাই। মানে বললাম এক্স গার্লফ্রেন্ড বলতে পারো। এক্স গার্লফ্রেন্ড মিন্স তো, তাই না? আমরা একসাথে ওর চেয়েও বেশি অনেক কিছু করছি। এটা মানে তো তোমরা পুরো একসাথে বাংলাদেশে ছিলা, তাই তো? হুম, তাইলে তো তোমার তো ঠিকই ওটা আছে। আমার পাস্ট, ওটা আমি তখন অনেক ছোট, ওটা আরো 3 বছর আগের গল্প বলতেছো। এখন চলতেছে 2026 সাল, ম্যাড। ওটা 3 বছর আগের গল্প। আর মোহনার সাথে আমার রিলেশন প্রায় 1.5 বছর। এর মধ্যে আমাদের সংসার জীবন ফেব্রুয়ারি 14 তারিখে আমি বিয়ে করছি, আচ্ছা, এই বছর। হ্যাঁ। লুচ্চার ঘরে লুচ্চা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন শরীফ শিখছে, হ্যাঁ আবার পুলিশদেরকে খাওয়াইছে। গাইস, এই বেহায়া নারী আর এই পুরুষের লজ্জা হবে না। আর আমার বলে লাভ কি? আমরা জনগণদের লজ্জা হবে না, ওদেরকে দেখতেই থাকতে হবে। মানে নিলজ্জর মতো আমরা সারা বছর সারা জীবন এই লাইলা আর মামুনের নাটক আর ওর এই নিকা কাহিনী, বেজন্মাগিরি, এগুলো আমাদের দেখতেই হবে। এই বেহায়া নারী দেখেন, এটা এই যে মামুন জেল থেকে বের হয়েছে, বের হয়ে ভিডিও কল একদম আবারও মিলে গেছে। এখন মিলে গেছে, এই মিলে যাওয়ার মধ্যে যখন আল্লাহ পাক জানে আর কত সিনেমা নাটক আমাদেরকে দেখতে হবে। এই পুরাটারে আবারও খাইয়ে দেওয়ার জন্য আবারও এই লাইলা দেশে টাকা পয়সা দিয়ে দেখবেন আবারও নষ্ট করবে, আবারও একটা কাহিনী হবে, আর বিরাট একটা সিনেমা হবে এবার। তার পাগল না, এই মাসুদ খান, এই লোকটাকে দেখি সবার সাথে এরকম চাবলাগিরি করে ঘুরে বেড়ায়, দুনিয়ার হিজড়াদের মতো অঙ্গি ভঙ্গি করা। এটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম যে পাশা দেখাইতেছে, এটার মধ্যে এসে সে আবার আমাকে কমেন্ট করছে, তো মহিলা অন্যদেরকে নিয়ে পোস্ট করে আবার আমাকে এগুলো নিয়ে বলে। আমি বলবো না, একটা পাবলিক প্লেসে আপনি যদি একটা মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন, বিজনেস ওনার, তো আপনার কেন এরকম ধরনের নোংরামো এইসব পার্সনের সাথে আপনার চলাফেরা? দেখলাম যে তার ছেলে মেয়েও আছে, তার বউটাও অনেক সুন্দর। এই বউ পোলাপান ফালায় রাখে এরকম এই বেটিদের সাথে দিন রাত 24 ঘন্টা ট্যুর দিতেছে। হলো যা ইচ্ছা তাই করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেটা অঙ্গি ভঙ্গি করেন অনলাইনে, তো ওই বিষয়টা আমি বলছিলাম। সেখানে এসে সে নিজে তার ভেরিফাইড আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ আপনি ফালতু মহিলা আমাকে নিয়ে কথা বলেন। দেখ, আপনাদের কাছ থেকে তো আসলে এগুলো আশা করা যায় না। যে মামুনকে ফোন দিয়ে ভিডিও কলে আমার সাথে মিলাই দিতেছে। এখন এই হলো বেহায়ার বাচ্চা বেজন্মা, এই তো পরিচয়হীন। এই বেজন্মা কোনো দিনও ভালো হবে না। এই যে মনে করেন মোহনাকে বিয়ে করছে, এখন এই জেল খাটাইছে, এখন আবার ও কি করবে? লাইলার সাথে মিল দিবে। মাসুদ খান হলো এটা মিলাই দিতেছে কারণ হলো লাইলার সাথে এখন টাকা পয়সা দিয়ে ওকে ব্যবসা এই বিজনেস দেখানোর জন্য, বা সে কি করবে স্বপ্নের জগতে উঠাই দেওয়ার জন্য এই যে লোভ দেখাইতেছে। টাকার পাগল, আমরা তো শুভাকাঙ্ক্ষী হিসাবে তোর সাপোর্টের জন্য কইতেছি। এই বুড়ির কোনোদিন লজ্জা শরম আল্লাহ দেয় নেই, আর দিবেও না। এই লজ্জা শরম হবেও না। এই মহিলা চিরজীবন এই বেহায়াগিরি করবে। এই মহিলা বুড়া হয়ে গেছে, স্কিনের অবস্থা দেখেন, এত মেকআপ করে বুড়ি একদম থুরি হয়ে গেছে। তারপর লাইলার কথা বলতেছি, লাইলা হলো আবারও একটা টুপ ফলাইতেছে এই মামুনকে এই যে টাকা পয়সার লোভ দেখে, এই তো লোভী, এর ফ্যামিলি লোভী, এ হলো টাকা পয়সার জন্য ও সব করতে পারে। এখন আবারও ওই লাইলার সাথে অ্যাড হবে। দেখলেন তো আপনারা, ভিডিও করে কথা বলতেছে, বের হয়েই কিন্তু লং ড্রাইভে চলে গেছে গান বাজনা নিয়ে। ও কোনো দিন ভালো হবে না। এখন দেখেন, এই যে ওকে বারবার জেলে দেওয়ার পরও আবারও সে ওই কাজগুলোই করে। ও নেশার জগৎ, ওকে রিহাবে কেন দেয় না? ওর মা হলো একটা শ্রেষ্ঠ মা, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মা যদি থাকে এটা। একটা পোলা কতটা জঘন্য খারাপ থাকার পরও, চোখের সামনে দেখার পরে এই মা কোনোদিন বলেই না যে তার ছেলে খারাপ। ও নাকি কোনোদিন দেখেই নেই সে নেশা করে তার ছেলে, অথচ নেশা করে তাদেরকে মারধর করে, ঘরের মধ্যে ভাঙচুর করে এত কিছু করতেছে। এই মা চিরজীবন একটা কথাই বললো যে তার ছেলে নির্দোষ। মানে এটা শ্রেষ্ঠ মা তো এমনই হওয়া দরকার। আর আমার কথা হলো, মারা এরকম ঠিক আছে, কিন্তু একটা অপরাধী, একটা ক্রাইম বাজ ছেলেকে সাপোর্ট করে অন্যায়ভাবে, অন্যায় আবদারগুলো। তো আরেকটা বিষয় হলো যে এগুলো হলো মূর্খ পাবলিক, এগুলো হলো মূর্খ ফ্যামিলিতে বিলং করা পার্সন, এরা হলো বিকৃত মন মানসিকতা। ওর মা শুধু এটাই জানে, তার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাকে খাওয়ায়, তারা বিলাসবহুল জীবনযাপন করতেছে, তার ক্লাস ফ্যামিলিরা এর থেকে আর কি আশা করতে পারে না? কারণ তার ছেলে তাকে ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করে খাওয়া। বেহায়া নির্লজ্জ হলো এই লাইলা আবারও টুপ ফলাইতেছে, এই পোলারা আবারও নাজেহাল
বেহাল হবে এই বুড়ি। এবার যদি ধরে একেবারে বিয়ে টিয়ে পড়ায় কেমন করবে এই মামুন। মামুন তুই যদি মানে বাঁচতে চাস তাহলে না আবারও তুই বুঝে শুনে কাজ করিস, তো তোর আরো মরণ কাছে আছে এটা। আর মোহনা তোমাকে বলতেছি, তুই যদি বোন আবারও এই বেটার কাছে যাস, মায়ের ধর তো খাবি, মায়ের তো খাবি, তুই আলু ভর্তা হবি। তোর যদি লজ্জা শরম থাকে তুই আর যাইস না। ও আবার লাইলাকে নিয়ে কাহিনী করতেছে, তুই যদি বলতেছে এই মোহনা আসে নাই, মোহনা আসে নাই, মানে পুরা অভিনয়। মোহনা তোর নামে মামলা দিছে, তোর জেল খাটাইতেছে, মোহনা তোকে রিসিভ করতে আসবে। হ্যাঁ মানে এই বেহায়া আবার দেখেন বের হয়ে কয়েক ঘন্টাও যায় নাই, সে লাইলাকে ভিডিও কল দিছে, মাসুদের সাথে কথা বলতেছে। এই মাসুদ হলো এটা এগুলো মিলাই দেবে। এই মাসুদ খান মানে এই লোকটাকে আমার খুবই স্যাবলা লাগে, যাই বলেন না কেন। মানে আমি বুঝি নাই এই লোকের কি কোনো ওয়েট নাই, মানে এগুলো মজা ফান করতেছে, ঠিক আছে ফানের একটা লিমিট থাকে। এরা এমন ফান করে খুবই থার্ড ক্লাস মার্কা ফান। তো এটা আমার কাছে লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তারপরে দিশার মা পর্যন্ত এগুলো করতেছে, ওনার ওয়াইফ ওখানে উপস্থিত থাকে, তার বাচ্চা কাচ্চা, এরকম ধরনের ভিডিও আশা করা যায় না। শর্ট প্যান্ট পরে পাশা দেখানো, পাগলামো করা, এই একটা ফ্যামিলি, এগুলো বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে আসলো, তাদেরকে বাবা মাকে কি বলে পরিচয় দিবে বা কিভাবে নিবে আমি জানি না। এটা আমি জানি না কোন শিক্ষার মধ্যে পড়ছে। ফানি ভিডিওর কিছু লিমিট আছে, আপনারা ফানি ভিডিও করেন, মজা করেন, কিন্তু এগুলো মজার মধ্যে পড়ে না। আমি মনে করি এগুলো আমার কাছে নষ্টামো লাগে, এটা আমার কাছে লাগছে। এখন আমি জানি না আপনাদের কাছে নাও লাগতে পারে, এক একজনের কাছে এক এক রকম। যেহেতু আপনাদের কাছে অনেক খারাপ জিনিসও ভালো লাগে, তো তাদের কাছে এটা ভালো লাগতেই পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা সিনেমার অপেক্ষায় আছি, মুভি নীল মুভি, লাইলা বুড়ি। আর তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। হয়েছে হয়েছে, আর আই লাভ ইউ পড়তে হবে না, বুঝছি। শোনো মেয়েরা, রায়হান এখন আর সিঙ্গেল না, বুঝছো না? ও না না না, ও হচ্ছে ও এখন আর সিঙ্গেল না। হ্যাঁ, তোমরা কেউ ওকে নক দিবা না, কোনো মেয়ে ওকে। আর ইনস্টাগ্রামে ভুলেও নক দিবা না, মেসেঞ্জারে ভুলেও নক দিবা না, ঠিক আছে? যার যার মনে ওর জন্য জায়গা আছে, মনে রেখে তোমরা মরে যাও, তাহলে নক দিবা না। তুমি কি জানি বলতেছো, তুমি বলো কালকে কথাটা আবার বলো যে আসলে আমি সিঙ্গেল না, তাই তোমরা কি আমাকে আই লাভ ইউ জান বাবু সোনা এসব বলে কোনো টেক্সট দিবা না, নক দিবা না, টেক্সট দেওয়ারই দরকার নেই। সুন্দর করে বলো। আসলে গাইজ আমি সিঙ্গেল, মানে আমি হ্যাঁ ছিলাম, হ্যাঁ সুন্দর করে এখন বলো। আছি। আগে মেরে নি, আগে ওরা মেরে নি, আগে ও মরুক, তারপরে কথা। হ্যাঁ তো সব সিঙ্গেল মেয়েরা আমাকে টেক্সট দিবেন না, আমাকে টেক্সট দিয়ে না, ডিস্টার্ব করবেন সুন্দর না। করে বলো যে আমি সিঙ্গেল না, তারপরে আমার একটা রিলেশনশিপ আছে, কোনো মেয়েরা আমাকে টেক্সট দিবা না, কোনো মেয়েরা আমার দিকে তাকাবা না, লাইভে আসলো কমেন্ট শুধু লাইলাকে করবা, বলো। আমি এখনো চিরকুমার, সবাই আমার জন্য মেয়ে খুঁজবেন, সামনে আমি বিয়ে করবো। ওকে, একদম যা না, এই লুচু ছেলে, বুঝছেন না, এটারে বলে দুষ্টুমি। এই লুচু ছেলে, হ্যাঁ বলে দুষ্টমি। আমি এখনো বিয়ে করি না গাইজ, আমি সিঙ্গেল, আমি বিয়ে করবো না। এটা বলতেছে আপনার নাম্বারটা দেন, তুই যদি নাম্বার দিছিস, ইনবক্স তুই যদি না, তোর ফোন তো আমি রেখেই দিচ্ছি। মামলা কি হয়েছে, মামলা খাবে, মামলা খাবে, এটাও আমার নামে মামলা দিবে। হ্যাঁ ওরে মামলা দেওয়ার মতো সহজ জিনিস আমি দিব না। এত ইজি জিনিস কি তোমার জন্য দেওয়া যাবে? তোমার যে কি করব তোমার চিন্তাও নাই। আমার কেউ মামলা দিয়ে আটকে রাখতে পারবে না না না, তোমার কেউ আটকাতেও চায় না, তোমার কেউ আটকাইবে না। আগে অনেক মানুষ ট্রাই করছে, কেউ পারে না, এখনো পারবে না ইনশাআল্লাহ। ওর জন্য এত সহজ জিনিস কোনোদিন হবে না। ও আমারে শেখ হাসিনার মতো কিসে জানি আয়না ঘরে রাখবে। ও যে এত সহজ, ও যে মামলা দিয়ে কি আমি এরকম করে ঘুরে আমার চোখের সামনে এরকম ঘুরে ফিরতে দেখবো? হ্যাঁ, ওরা আমি আয়না ঘরেই রাখবো, সিরিয়াসলি। पढ़ो कमेंट बसे बसे। हम तो इंडिया में बैठ के आपके वीडियो देखते हैं। हम इंडिया से बोल रहे हैं। हम बांग्लादेश से बोल रहे हैं। तारेक रहमान का देश से। স্যার কারেন্ট নিয়ে যায় খালি একটু পর পর। কারেন্ট তো আসা যাওয়ার জন্যই, কারেন্ট কি থাকার জন্য না? ভাই এরকম কারেন্ট কখনো যাইতে দেখি না 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 না। হ্যাঁ, আমেরিকা থেকে আসছেন উনি, কারেন্ট যাইতে দেখেন, কারেন্ট যাবেই। বিএনপির কোনো কর্মী দেখে থাকেন প্লিজ দয়া করে তারেক ভাইয়ের আসনের কারেন্ট নিয়েন না, খুব কষ্ট হয় ভাই। শুনো একটা কথা বলি, হ্যাঁ, মনে করো যখন পৃথিবীতে কারেন্ট ছিল, আমি যেটাই হই, আমার কথা হচ্ছে কারেন্ট যাবে, কারেন্ট আসবে, এখানে কোনো কথা বলা যাবে না। ধরো তুমি গ্রামে আসো, ধরো তুমি জঙ্গলে আসো, ধরো তুমি 100 বছর আগে হয়েছে যখন কারেন্ট ছিল না, তখন কি করতে? এখন থাকা অবস্থায় নাই কেন? নাই, আগের হিসাব বাদ, এখন কি চলছে সেটা বোঝা লাগবে। অত আল্লাদি নাই, অত কিছু নাই। কারেন্ট যাবে, কারেন্ট আসবে, গ্যাস থাকবে না, এগুলো নরমাল পার্ট অফ লাইফ ম্যান। স্ট্রাগল করতে শিখো, এত ফার্মের মুরগি হলে তো চলবে না। হ্যাঁ,
আমার কিনা কি আমি এটা রুমের চাবি নাকি বাইকের চাবি নাকি গাড়ির চাবি নাকি কিসের চাবি? হ্যাঁ, এখানে আমার দুইটা বাইকের চাবি। আচ্ছা বুঝছি ওর যে দুইটা বাইক আছে সেটা সে ইনডাইরেক্টলি বলতেছে। মেরা শোনো, এইখানে ওর আমার দুইটা দুইটা বাইক বাইকের আছে, চাবি। বাইক আছে, এটা শুনে কোনো লাভ নাই। হ্যাঁ, ওই বাইকে আমি ছাড়া আর কেউ উঠতেই পারবে গাড়ির না। চাবি বাসায়। হ্যাঁ, ওর যে বাইক আছে গাড়ি আছে এগুলো ইনডাইরেক্টলি বলতেছে, বুঝছো? এই এত ইয়েটা, বুঝছো? খালি আমেরিকান এক্সপ্রেস ওয়ে কার্ড নাই, ওটা হয়ে যাবে কয়েকদিন পর। এত চলে না কি এমএক্স কার্ড হয়ে যাবে কয়দিন পর? আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস এই কার্ড কয়দিন পর হয়ে যাবে? ও মাই গড! বাট এগুলো শুনে কোনো লাভ নাই। ওর সাথে তোমরা মানে ও একেবারে জাস্ট ডাল, খালি ঘুমায় আর ঘুম থেকে উঠে আবার ঘুমায়, মোটেও কোনো এক্সাইটিং ছিল এটা না। একটা মানে তোমরা যদি মনে করো, ওকে দেখে মনে করো উফ এই ছেলেটা কি এক্সাইটিং, ওর সাথে কত ঘুরতে পারবো, এই করতে। ওর দুইটা বাইক আছে তো কি হয়েছে? দুইটা বাইক আমি ছাড়া আর কেউ চলবে না, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ বলছে। ওঠার মতো কোনো স্কোপ নাই, হ্যাঁ, সুযোগ নাই, অপরচুনিটি নাই। ওর বাইকে ওর গাড়িতে শুধু একমাত্র আমি উঠবো, এবং এখন আমি আর উঠছি। আমার ফ্যান্সরা উঠবে। তোমার ফ্রেন্ডসরা মনে উঠবে, এই ফেসবুকে উঠবে, রিয়েল লাইফ উঠতে পারবে না, বুঝতে পারছো? যেমন এখন ওর গাড়িতে আমি উঠছি, না, এটা তোমার গাড়ি। একই কথা। ওর বাইকে শুধু আমি উঠবো, ছেলেরা উঠতে পারে, ছেলে ফ্যানরা উঠবে, হ্যাঁ ছেলে ফ্যানরা উঠবে। মেয়েরা ছেলে ছেলে উঠলে সমস্যা নেই। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই তো চরিত্রহীন কেন? হ্যাঁ, ইয়ে কি বলে, লাইলা খালা কেমন আছো? ভালো আছি ভাগনা। এটা মেয়ে না ছেলে? মেয়ে না, পড়তেই পারতেছে না। কি লিখছে? রায়হান রাহানের উপরে হালকা করে ক্রাশ। মেয়ের সাহস! এই মেয়ে, তোমার তো সাহস কম না? আরো সুন্দর এই করে তুমি crush ওর দিকে তাকাইছো কেন? তুমি আমার দিকে তাকাও, লাইভে তো আমি আছি, ওর দিকে তাকাইতে হবে কেন? আবার বলতেছো ক্রাশ খেয়ে গেছো, মনের ভিতরে রাখো, এসব বলা টলা যাবে না। তাসনিম মাহমুদ কি লিখছে? বন্ধু কয়টা বাজে আসা লাগবে? আজকে তো তোমরা ওকে পাবা না, কারণ আজকে থার্সডে, আজকে আমরা ঢাকার বাইরে চলে যাচ্ছি, আসবো একেবারে সানডেতে। 3 দিন ওর নাই। আমার বন্ধু জানে আমি কয়দিনের জন্য নাই, কয় ঘন্টার জন্য নাই। আমি তার সাথে 1 বছর বিছানায় ঘুমিয়েছি, আমি তাকে হাজবেন্ড হিসেবে জেনেছি। ও লাইলা কালাম্মা, এইদিকে আপনি তার সাথে 1 বছর বিছানায় ঘুমাইছেন, ফর রিজন আপনি তাকে হাজবেন্ড হিসেবে জানছেন। আর ওইদিকে এই মহিলাও প্রিন্স মামুনকে হাজবেন্ড হিসেবে মাইনা কিছুদিনের জন্য হইলো বিছানায় লটর পটর করছে। তার সাথে আমার লিগ্যাল ডকুমেন্টস আছে। না লাইলা কালাম্মা, আপনি লিগেল ডকুমেন্ট দেখাইতে পারেন নাই, এই জন্যই তো আপনি অনেক দিক দিয়ে পিছিয়ে আছেন, আপনি এখন অসহায়। কিন্তু এই মহিলা এখন অনেক দিক দিয়ে আগে আছে। হ্যাঁ, হালাল ভাবে বিয়ে করছে, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? সে লিগেল ডকুমেন্ট দেখায় এখন মামুনের প্রতি অ্যাকশন নিবে। আমার জানের ইচ্ছাই আমার ইচ্ছা। আই লাভ ইউ জান। ওরে আমার মাঙ্গের নাতি মামুন না রে, আমার জানের ইচ্ছাই আমার ইচ্ছা। এই কথা তো তুমি লাইলা কালাম্মারও কইছিলা, কই তোমার ইচ্ছা শক্তি কোথায় গেল? কত ভালো একটা জামাই পেয়েছে, আর কিছু লাগে জীবনে? ওরে বাবা কত খুশি, তা তো এখন হারে হারে দেখতেছি। হবে না কেন? স্বামীর হাতে সবকিছুই হজম হওয়ার কথা, হয় না কেন মামুনি এখন? স্বামী পেয়ে মানে বাবারে কত ভালোবাসা, এরকম ভালোবাসা আমাদের লাইলা খালাম্মারও দিছিল। লাইলা খালাম্মা যখন টাকার সার্ভিস কমায় দিছে, তখন লাইলা খালাম্মাকে আস্তে আস্তে করে সে ইগনোর করে রাস্তায় ছুঁড়া দিছে। এরপর বিয়ে করলো আপনাকে, আপনিও যখন আস্তে আস্তে টাকার পরিমাণ কমায় দিছেন তখন। তো দর্শক, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো এই প্রিন্স মামুন কি আসলে কখনো ভালো হবে? আপনাদের কাছে কি মনে হয়, নাকি সে এমনই থেকে যাবে সারা জীবন? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।